দেশ স্বাধীন হবার পর শুনেছি ইলিশ মাছের দাম অনেক নাকি কমে গিয়েছে। ইন্ডিয়াতে ইলিশ মাছ দেওয়া হবে না, এমন নানা ধরনের কথা তো শুনেছি। আসলেই কি ইলিশ মাছের দাম অনেকটা কমেছে? আমার কাছে কিন্তু একেবারেই মনে হয়নি যে ইলিশ মাছের দাম কমেছে। যতবারই ইলিশ মাছ কিনা হয়েছে শুনেছি অনেক বেশি দামেই কিনতে হয়েছে। তো শুধু শুধু এমন ভ্রান্তি কিছু খবর বা কিছু বিষয়ে আমরা দেখতে পারি ফেসবুক বা টিভি বা ইউটিউবে। তো যাই হোক, এই জিনিসগুলো আসলে একেবারেই ঠিক না, বা মানুষকে বিভ্রান্ত করাটাও একেবারে ঠিক না। কারণ দেখা গিয়েছে আমরা যারা অনেকে না জেনে না শুনে যার পিছনে দৌড়াই, আসলে সত্যতাটা না বুঝে, তাহলে কিন্তু তাদেরকে দেখা যায় বিপদগ্রস্ত হতেই হয়। তো যাই হোক, আজকে ইলিশ মাছ রান্না করতে করতে মনে হলো যে ইলিশ মাছ কিনেছি তো ঠিকই, কিন্তু সেই কম দামে তো আর কিনতে পারিনি, সেই চড়া দামেই কিনতে হয়েছে। তো শুধু শুধু কেন যে মানুষ এই বিভ্রান্তমূলক কথাগুলো বলে, আমার আসলে ধারণার বাইরে। অনেক কথাই দেখা যায় যে দেশ স্বাধীন হওয়ার আগেও আমরা অনেক এমন বিভ্রান্তমূলক কথা বা পরিস্থিতির শিকার হতাম যেগুলো কোনো একেবারেই সঠিক না বা উচিত না। এমন কোনো আমরা ফেসবুক বা ইউটিউব যারাই যে নিউজ বানাই না কেন, যে আমরা হয়তো টাকা ইনকাম করার জন্যই সবাই কন্টেন্ট বানাই বা চেষ্টা করি, কিন্তু এমন কোনো কন্টেন্ট বা ভিডিও বানানো উচিত না যেটা কিনা মানুষকে বিভ্রান্ত করে। আর আজকে আসলে রান্না করব, কিন্তু রান্নার কোনো রেসিপি নিয়ে কথা বলবো না। কারণ হচ্ছে গিয়ে প্রায় সময় ফেসবুকে আমি ভিডিও বানাই, আমার যারা রেগুলার যারা আমার ভিডিও ফলো করে, তো তারা জানে যে আমি সবসময় আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে ভিডিও বানাই। তো অ্যাক্টিভিটিস নিয়ে আসলে ভিডিও বানাতে বানাতে আমার মনে হয়েছে যে আমার বাচ্চাদেরকে আমি যে জিনিসগুলো শিখাই, বা আমি আমার বাচ্চাদের ব্যাপারে যে জিনিসগুলো ফিল করি, তো সেই জিনিসগুলো যদি আমি সবার সাথে শেয়ার করি, কারণ অনেকেই অনেক মেসেজ করে বা জানতে চায় যে কিভাবে দুটো বাচ্চাকে নিয়ে বেড়ে উঠেছে বা বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করে। অনেকেরই দেশে বাইরে থাকে, দেখা যায় দেশে থাকে, তারা অনেকেই হিমশিম খায় বাচ্চা নিয়ে, সংসার নিয়ে। খুব স্বাভাবিক, কারণ সংসারে সম্পূর্ণ কাজ করে দুটা বাচ্চা, তিনটা বাচ্চা, যার যেটাই হোক না কেন, সামলানো বা পারিবারিক আরও অনেক ব্যাপার থাকে, সব কিছু মিলে খুব একটা সহজ হয় না। কিন্তু এই সহজ কাজটা যদি আমরা কিছু টিপস ফলো করি বা কিছু নিয়ম মেনে চলি, বা আমাদের লাইফে যদি কিছু রুটিন মেনে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর যাদের দুইটা তিনটা বাচ্চা থাকে, আমি বলবো তারা যদি দুইটা বাচ্চা যার যে যেমন বাচ্চা থাকে, তারা যদি সবগুলো বাচ্চার রুটিন বা নিয়ম যদি একসাথে করে, যে খাবার টাইম একসাথে, ঘুমানোর টাইম একসাথে, ঘুম থেকে ওঠার টাইম একসাথে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঘুমাচ্ছে আর বড় বাচ্চাটা উঠে গিয়েছে, ছোট বাচ্চাটাকে এখনও ঘুম পাড়িয়ে রেখেছে, তাহলে কিন্তু রাতের বেলা দেখা যায় বাচ্চাটা দেরি করে ঘুমাবে, ছোট বাচ্চাটা, খুব স্বাভাবিক। তাই যদি বাচ্চাদের সমস্ত কিছু কাজগুলো যদি একই সাথে নিয়ম করে করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। লাইফে বা জীবনে কোনো কাজই কোনোক্ষণই সহজ না, বা খুব সহজভাবে হয়ে যায় না। জীবনকে খুব সহজ করে, মানে যতটাকে স্মুথলি জীবন নেওয়া যায়, আমাদেরকে চিন্তা করতে হবে যে লাইফে প্রবলেম আসবে, সমস্যা হবে, বা অনেক কঠিন কাজ হবে। সংসার জীবনটা কিন্তু অনেক কঠিন, সহজ না। তো এখানে যদি এখন আমি আগে থেকে মেন্টালিভাবে অনেক প্যারা মনে করি, সমস্যা মনে করি, তাহলে এগুলো সমস্যাই হবে। তো এই সব কিছু কেন বললাম, কারণ আমি ভাবছি যে আমাকে অনেকে আপু জিজ্ঞেস করে যে, বা আমি যখন গানে আমার ভিডিওগুলোতে, বাচ্চাদের ভিডিওগুলোতে আমি গান অ্যাড করি, তখন ওরা বলে যে আপু গান অ্যাড না করে আপনি ওদের বিষয়ে আমাদেরকে কিছু শেয়ার করতে পারেন, যেটা কিনা আমাদের অনেক উপকার হবে। তাই আমি চেষ্টা করেছি, আমি আর এরপর থেকে কোনো ভিডিওতে গান অ্যাড না করে আমি চেষ্টা করব মাঝে মাঝে হয়তো ভালো লাগলে কিছু গান অ্যাডও করতে পারি। তো বাচ্চাদের যে ব্যাপারগুলো আছে, বাচ্চারা জেদ করে, রাগ করে, বা বাচ্চাদের খাবার নিয়ম, কোন খাবারটা খেলে বাচ্চাদের ভালো হবে, বা কোন খাবারটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, এই ধরনের নানা কিছু টিপস যেগুলো আমার স্বল্প জ্ঞানে আমি জানি, বা বাচ্চাদের ব্যাপারে আমি চেষ্টা করি এই নিয়মগুলো বা এই কাজগুলো করবার। তো সেই বিষয়গুলোই আমি চেষ্টা করব সব আপুরা যারা জিজ্ঞেস করে, স্পেশালি যারা জিজ্ঞেস করে
তাদের সাথে শেয়ার করা। হয়তো আমার এই ভিডিওগুলো থেকে কেউ উপকার হয় বা কারো যদি ভালো হয় তাহলে সেখানেই হয়তো আমার সার্থকতা। তো যাই হোক, আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম এবং ভাবলাম এই কথাগুলো আজকে রেসিপির মাধ্যমে না, মানে রেসিপি কোনো কিছু, কারণ এটা খুবই একটা কমন রেসিপি, সবাই জানে, এটা কোনো স্পেশাল কিছু রান্না না। তো ভাবলাম এই কথাগুলো ভিডিওর মাধ্যমেই বলে দিয়ে অনেকে যা ভাবতে পারে যে হঠাৎ করে কেন টিপস দিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, কারণ দিচ্ছি অনেকেই জানতে চায়, অনেকে আমি আমার লাইফে অনেক প্যারা মনে করলে বা অনেক ঝামেলা মনে করে বা বাচ্চাদেরকে নিয়ে মনে করি যে এই ভিডিওগুলো দিলে হয়তো অনেক উপকার পাবে, এই জন্য জাস্ট শেয়ার করা, আর কিছুই না, অন্য কোনোভাবে নেগেটিভভাবে নেওয়ার কিছুই নেই।